একটা মনিটর দরকার ছিল, মনিটরটা খুব খারাপ অবস্থা, তাই একটা সস্তায় একটা ভালো মনিটর খুঁজে পেয়েছি, যেটা হচ্ছে এলইডি মনিটর, ফন্টেকেরই, মডেল নাম্বার হচ্ছে MON0079, 22 ইঞ্চ দেখতে পাচ্ছেন। আর এখানে লেখা আছে ফুল এইচডি 1080, ডিসপ্লে হচ্ছে 1920x1080, ডুয়েল ইনপুট, মানে ভিজিএ কেবিল দিয়েও দিতে পারবেন আর এইচডিএমআই দিয়ে দিতে পারবেন। আর রিফ্রেশ রেট হচ্ছে 75 হার্জ। কতটা ভালো মনিটর সেটা আমি জানি না, কিন্তু আমার একটা মনিটর দরকার ছিল, তাই কম দামে আমি এটা কিনে নিয়েছি। কত দিয়ে কিনেছি আর এটার আপনার কি বলে আইপিএস ডিসপ্লে কিনা সেটা আপনারা বলবেন। আমি এখানে কিন্তু কোনো আইপিএস ডিসপ্লে লেখা নেই, আমি কিনে নিয়ে এসেছি আমার লোকাল মার্কেট থেকে। তো সেই মার্কেটের আমি একটা ভিডিও বানাবো। ওখানে মোটামুটি চাঁদনি মার্কেট, মিনি চাঁদনি মার্কেট বলতে পারেন, তার কারণ একটা দুটো জিনিসের জন্য আপনি ওই চাঁদনি মার্কেট গিয়ে কেনাটা সম্ভব হয় না। তো এখান থেকে আমরা কিনে নিই, বেহালা 14 নম্বর আছে, তো ওখান থেকে কিনি। ওই 14 নম্বরে ইলেকট্রনিক্স মার্কেট আছে, কম্পিউটারের মার্কেট আছে, মোবাইলের মার্কেট আছে, অনেক কিছু মার্কেট আছে। মানে ছোটোখাটো একটা চাঁদনি মার্কেট বলতে পারেন, খুবই ছোট এলাকা, কিন্তু সব কিছুই পাবেন। তো যারা বেহালায় থাকে তারা জানে 14 নম্বরের যে মার্কেটটা আছে, এটা সবাই জানে। তো এটা আমরা ফার্স্টে ওপেন করব। কিন্তু এই যে মডেল নাম্বারটা, আর একটা বলে দিই, এই যে মডেল নাম্বারটা, এই মডেল নাম্বারটা আমি ফন্টেকের সাইডে কিন্তু সার্চ করেছিলাম। সার্চ করার পরে ওখানে কিন্তু আমি এই যে স্ক্রিন রেজুলেশন এখানে 1080p ফুল এইচডি লেখা আছে, আমি জানি না, তো ওখানে দেখাচ্ছে 1600x900, মানে 1600x900 রেজুলেশন। তো এখানে লেখা আছে 1920x1080, আর ওখানে তাই দেখাচ্ছে, আমি বুঝতে পারলাম না। তো মনিটরটা আমি ওপেন করব, ওপেন করার পরে আপনাদের পিকচার কোয়ালিটিও দেখাবো। একটা কথা বলে নিই, সেটা হচ্ছে এটা হচ্ছে আলটিমা সিরিজের, হ্যাঁ, এটা এলইডি মনিটর আলটিমা সিরিজ। এটা হচ্ছে কুইক ইনস্টলেশন গাইড বুক, এটা সাইডে রেখে দিলাম। এটার সাথে দিয়েছে একটা এইচডিএমআই পাওয়ার কেবিল, এইচডিএমআই কেবিল, সরি, এটা এইচডিএমআই কেবিল আছে, তবে যেখান থেকে কানেক্ট করবো এটা পাবে কিনা সন্দেহ আছে, খুবই সাইজটা ছোট মনে হচ্ছে, যাই হোক। আর এখানে একটা অ্যাডাপ্টার আছে, পাওয়ার অ্যাডাপ্টারটা হচ্ছে 12 ভোল্ট 2.5 অ্যাম্পিয়ার, 30 ওয়াটের, হ্যাঁ। আর এখানে হচ্ছে একটা স্ট্যান্ডের, যে স্ট্যান্ড বসানো স্ট্যান্ড, আর একটা আছে, এটা স্ট্যান্ড আছে, মানে এটা বোধ হয় এইখানে বসবে এরকম করে, আর এটা মনিটরটা লাগানো থাকবে। যখন ফিটিংস করবো দেখিয়ে দেবো। এটা সাইডে রেখে দিলাম। এবার পুরোটা ওপেন করছি, এই দেখুন, এটা হচ্ছে পুরো হোয়াইট কালারের। এখানে জানি না এখানে স্পিকার আছে কি না, এটা স্পিকার নেই, এটা বোধহয় হাওয়া বেরোনোর জন্য দিয়েছে। এইখানে পেছনে যে পাওয়ার সকেট, এইচডিএমআই আর ভিজিএ কেবিল আছে, আর এদিকে কন্ট্রোল আছে, পাওয়ার অফ অন, মেনু, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, এগুলো করতে পারবেন। দেখুন এটা পাতলা, দেখুন কত থিকনেস, একদম পাতলা, বুঝতেই পারছেন। এটা হোয়াইট কালার পুরো। তো এটা কিন্তু স্পিকার নয়, ঠিক আছে, এটা এমনিই দেওয়া আছে, এটা স্পিকার নয়। এখানে লেখা আছে 22 ওয়াটের, এটা ঠিক আছে, মডেল নাম্বার এটা দেওয়া আছে। এইখানে মেন হচ্ছে স্ট্যান্ডটা এখানে কানেক্ট হবে, আর ওটা ওর ভেতরে কানেক্ট হয়ে যাবে। ওই যে ছোট ডান্ডাটা ছিল সেটা এর ভেতরে গিয়ে এখানে নাট দিয়ে আটকে দিতে হবে, আর এর উপরে একটা কালো রঙের ক্যাপ ছিল, ওটা আটকে দিচ্ছি। এরপরে আমরা এই যে পুরো জিনিসটা আছে না, এই জিনিসটা এখানে পুশ করলেই, সামনের দিকে ঠেললেই কিন্তু এটা আটকে যাবে। এক হাতে বলে আপনাদের দেখাতে পারছি না।
স্ট্যান্ডে পুরো ফিটিংস হয়ে গেছে। আর যারা ওয়াল মাউন্ট করতে চাইছেন দেখুন এখানে স্ক্রু আছে, এই সাইজের ওয়াল মাউন্টের আপনি কিনে নিয়ে এসে ওয়াল মাউন্টও করতে পারেন। দেখুন এটা কিন্তু সামনে থেকে আপনাকে ফ্রন্ট ভিউটা দেখাচ্ছে। এবার আপনারা বলবেন যে এটা আইপিএস ডিসপ্লে কিনা, তার কারণ আমি এখান থেকে ধরুন এখানে মোটামুটি 170 ডিগ্রি সাইডে চলে এসেছি, দেখুন 170 কি 80 ডিগ্রি সাইডে এসেছি, এখানেও একদম পরিষ্কার দেখা যাচ্ছে। আবার এদিক দিয়ে একদম কোনায় চলে এসেছি, দেখুন এখানেও কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছেন। আবার নিচের দিকে বসে দেখি, নিচের দিকে দেখুন এই টেবিলে চলে এসেছি, দেখুন নিচের দিকেও ঠিকঠাক দেখা যাচ্ছে পুরোটা। আর উপর দিকেও দেখুন, উপর দিকে তো সমস্ত অ্যাঙ্গেল থেকে কিন্তু একদম ঠিক দেখা যাচ্ছে। তো এটা আপনারাই বলবেন যেটা আইপিএস ডিসপ্লে কিনা। যেটা আমি রেজুলেশনের কথা বলেছিলাম, এখানে দেখুন রেজুলেশন কিন্তু এখানে ফুল এইচডি দেখাচ্ছে, স্ক্রিন রেজুলেশন এই যে 1920x1080তেই দেওয়া আছে। আর এখানে এই যে মডেল নাম্বারটা দেওয়া আছে, মানে এর কি বলে মনিটরের মডেল নাম্বারটা দেওয়া আছে। আর একটা জিনিস যেটা আমরা পেছনে ভেবেছিলাম স্পিকার আছে কিনা, সেটা কিন্তু স্পিকার নেই। তার কারণ এখানে দেখুন স্পিকার সেটিংসে যাচ্ছি, এইখানে এই যে স্পিকার সাউন্ডে দেখুন এই মনিটরে দেওয়া আছে, কিন্তু এখানে কিন্তু কোনো মনিটর থেকে কোনো আওয়াজ হচ্ছে না। এই দেখুন পিছনের দিকটা দেখাচ্ছি, এই দেখুন এইচডিএমআই কেবল দিয়ে চলছে, দেখতেই পাচ্ছেন। আমার কাছ থেকে এটা 5000 নিয়েছে। কতটা পাতলা এই স্কেলের মাপ দিলেই বুঝতে পারবেন। তো আজকের এই মনিটরটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকের আপাতত এটুকু, দেখা হবে পরে কোনো এক ভিডিওতে।